প্রিয় পশ্চিমবঙ্গকে যিনি ধ্বংস করছেন গত 10 বছর ধরে, তার নাম তৃণমূল কংগ্রেস এবং তার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমি গত পরশুদিন থেকে এই মমতা বন্দ্যোপাধ্যায়কে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে স্বীকার করতে অগ্রাহ্য করেছি। ওনার নামের সঙ্গে আমি আর মুখ্যমন্ত্রী শব্দটা বসাই না। তোমাদের উত্তর দিতে হবে, এই যে চোর জচ্চোর তোলাবাজ তৃণমূল, তোমাদের উত্তর দিতে হবে তোমাদের পকেটে এত টাকা কোথা থেকে আসে, কোথা থেকে আসে এত টাকা। জনপ্রিয়তা শুভেন্দু অধিকারী হাজির হয়েছেন, যিনি একাই পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিমে ছুটে এই তোলামূল সরকার, যাকে তিনি তোলামূল নাম দিয়েছেন, সেই তোলামূল সরকারের নাভিশ্বাস উঠিয়ে দিয়েছেন। তারা গদ্দার বলে, উনাকে নাম করে না। আজকে তার মাথা খারাপ হয়ে গেছে, সে ভারতের বিচার ব্যবস্থাকে আক্রমণ করে, মিথ্যে কথা বলে যে আমি দিচ্ছি লক্ষ্মীর ভান্ডারের টাকা। আদৌ যা নয়, এই লক্ষ্মীর ভান্ডারের টাকা আপনার আমার পকেটের ট্যাক্স থেকে আসে, সেই টাকা থেকে মানুষকে দেওয়া হয়। তোমার ক্ষমতা নেই এটা বন্ধ করার, কারো ক্ষমতা নেই। ভারতবর্ষে যখন কোনো কল্যাণকামী স্কিম চালু হয়েছে স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত, কোনোটাই বন্ধ হয়নি, প্রত্যেকটা চলে। এটা জেনে রাখতে হবে। যখন ওরা ভোট চাইতে আসবে, ওদের কিছু চ্যাংড়া ছোড়াকে এখানে প্রার্থী করেছে, সে গালাগালি ছাড়া কিছুই করতে পারে না, সেটাই করে। তাদেরকে এবং তাদেরকে জিজ্ঞেস করবেন যে শিক্ষাটা ধ্বংস করলে কেন, স্বাস্থ্যটা ধ্বংস করলে কেন, খাদ্যমন্ত্রী জেলে কেন। কিভাবে বলতে পারেন যে ভারতবর্ষের বিচার ব্যবস্থা নাকি বিজেপির বিচার ব্যবস্থা? কাল তিনি এই কথা বলেছেন, আপনারা নিশ্চয়ই সেই বক্তৃতা ট্রিপিং আপনাদের কাছে এসে পৌঁছেছে। আমি প্রশ্ন তুলেছি যে এখন খোঁজ নেবার সময় এসেছে যে এই মমতা ব্যানার্জি ভারতবর্ষের নাগরিক নাকি তিনি অন্য কোথাও থেকে এসেছেন, কোথা থেকে এসেছেন তিনি। আমি গর্বিত যে বিচার ব্যবস্থায় আমাকে ইনক্লুড করা হয়েছিল, ভারত সরকার এবং সুপ্রিম কোর্ট যাকে ইনক্লুড করেছিল, সে এই বিচার ব্যবস্থা সম্বন্ধে অত্যন্ত গর্বিত। ভারতবর্ষের প্রতিটা মানুষ গর্বিত। অনেক ধরনের রায় অনেক সরকারের বিরুদ্ধে, অনেক রাজনৈতিক দলের বিরুদ্ধে যায়, তার জন্য ভারতবর্ষের বিচার ব্যবস্থাকে বলা হয়, কেউ বলেছে কোনোদিন যে এই বিচার ব্যবস্থা হচ্ছে বিজেপির বিচার ব্যবস্থা? যদি বিজেপির বিচার ব্যবস্থাই হবে, তাহলে ইলেকশন বন্ড কিভাবে সুপ্রিম কোর্ট সেটিসাইড করলো? নির্লজ্জ মিথ্যাচারী মুখ্যমন্ত্রী এই মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি মনে রাখবেন, আর বাংলার মুখ্যমন্ত্রী থাকার যোগ্যতা তার নেই। তাকে আমি ব্যক্তিগতভাবে আর মুখ্যমন্ত্রী বলে সম্বোধন করি না, আমি তাকে মমতা ব্যানার্জি বলি। এবং আমি আপনাদের কাছে আবেদন জানাবো যে এই মমতা ব্যানার্জিকে আর মুখ্যমন্ত্রী হিসেবে সম্বোধন করবেন না, তাকে মমতা ব্যানার্জি বলবেন। আসলে এই মুখ্যমন্ত্রীর, এই লোকটির, এই ভদ্রমহিলার আসন নড়ে গেছে, তিনি থরথর করে কাঁপছেন। তিনি বুঝে গেছেন বিসর্জনের বাজনা বেজে গেছে, মানুষ আর তার পাশে নেই। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আবার আপনারা আমার প্রণাম গ্রহণ করুন।